আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রেমনগর চা বাগানের শ্রমিক কাঠ বাণিজ্য, ডিজিএম ও কর্মকর্তাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। সুন্দর সবুজে ঘেরা মৌলভীবাজারের প্রেমনগর চা বাগান। ন্যাশনাল টি কোম্পানির এ বাগানটি মৌলভীবাজার জেলা সদরের নিকটে অবস্থিত, কিন্তু এর ভেতরে চলছে অন্ধকার এক কারচুপির খেলা। সম্প্রতি এই চা বাগানে উঠে এসেছে চাঞ্চল্যকর এক অভিযোগ। নিবন্ধিত এক শ্রমিকের কাজ বিক্রি করা হয়েছে ৩ লাখ টাকার বিনিময়ে, আর এই অবৈধ লেনদেনে জড়িত রয়েছেন বাগানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ৩ লাখ টাকায় বিক্রি শ্রমিক কাঠ অবিশ্বাস্য মনে হয় নাকি? জানা গেছে বাগানের ডিজিএম রফিকুল ইসলাম, বর্তমান তিনি ম্যানেজার, ও টিলাবাবু বা প্রাণেশ কর, এ ৩ জন ভাগ করে নিয়েছেন সেই টাকা। টিলাবাবু নিয়েছেন 50,000, ১.৫ লাখ টাকা ভাগ করে নিয়েছেন ডিজিএম ও ম্যানেজার। বিক্রেতা পেয়েছেন মাত্র ১ লাখ টাকা। ঘটনার সূত্রপাত এক সর্দারের সন্দেহ থেকে। তিনি লক্ষ্য করেন এক শ্রমিক কাজ না করলেও হাজিরা দেখানো হচ্ছে। তদন্তে বেরিয়ে আসে সেই কাজটি করছেন শান্তা নামের এক নারী। প্রেমনগরের শ্রমিক সেলিনা কাজ না করলেও তার নামে হাজিরা দেখানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জের খবরের তদন্তে বেরিয়ে আসে প্রকৃতপক্ষে সেই কাজটি করছেন অন্য একজন শান্তা, যিনি ভিকটিম সেলিনা নামে পরিচিত। আসলে সেলিনা তার কাজটি শান্তার কাছে বিক্রি করে দিয়েছে। এর আগে শান্তা অনেকের বদলি কাজ করে আসছিল। চা বাগান নীতিমালায় স্পষ্ট শ্রমিক কাঠ বিক্রি বা হস্তান্তর একেবারেই নিষিদ্ধ। তবুও চলছে এই অবৈধ বাণিজ্য। শুধু প্রেমনগরেই নয়, ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন প্রায় 12টি চা বাগানে একটি কাঠ বিক্রি হয় ৩ থেকে ৪ লাখ টাকায়, কিন্তু পুরো টাকা পায় না বিক্রেতা। ঢাকা হেড অফিসের কর্মকর্তারাও নেন কমিশন, এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমন খবর কখনো পরিচালকদের কানে যায় না। চা বাগানগুলোর শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ শোনা যায়, কিন্তু এবার যা উঠে এসেছে তা সত্যি হতবাক করার মতো। এই অবৈধ লেনদেন চলে এসেছে দিনের পর দিন, অথচ কোম্পানির 10 জন পরিচালক, তাদের কানে এসব খবর কখনোই পৌঁছায় না। আর গেলেও গত সরকারের সময় নিয়োগ পাওয়া 6 জন আওয়ামী লীগ মনোনীত পরিচালক এই অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে বরং এমন নীতিতে চলতেন যেন চুরকে চুরি করতে বলেন, আবার গৃহস্থকে বলেন সজাগ থাকতে। এভাবে বছরের পর বছর চা বাগানের শ্রমিকরা বঞ্চিত হয়েছেন তাদের প্রাপ্য অধিকার থেকে। প্রতিটি অপরাধ ঢেকে দেওয়ার মতো টাকার খেলায়। কিন্তু এখন সেই পরিচালনা পর্ষদ নেই, নতুন নেতৃত্ব এসেছে। প্রশ্ন হলো, এখন কি কোনো একজন পরিচালক এগিয়ে আসবেন, এই অনিয়মের খোঁজ নিয়ে দেখবেন, কিংবা আগের মতোই চুর তার চুরি চালিয়ে যাবে আর গৃহস্থ শুধু দুর্ভাগ্য নিয়েই বাঁচবে? এমন সময় সত্যিকারের জবাবদিহিতা আনার প্রশ্ন হচ্ছে, কে সামনে আনবেন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? ন্যাশনাল টি কোম্পানিতে 10 জন পরিচালক রয়েছেন। এই ঘটনায় শ্রমিক সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দাবি করেছেন অবিলম্বে তদন্ত শুরু করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। এই নিউজের উপসংহার, শ্রমিকদের ঘাম আর পরিশ্রমের পেছনে থাকা এই ষড়যন্ত্রমূলক বাণিজ্য বন্ধ হবে কবে? দায়িত্বশীলদের বিরুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেবে প্রশাসন? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও প্রতিবাদমূলক রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চা বাগানের এই দুর্নীতি বন্ধ হওয়া উচিত কি না, ভিডিওটি শেয়ার করুন যাতে সঠিক জায়গায় পৌঁছায় এই আওয়াজ। চা শ্রমিকের কাঠ বিক্রিতে টাকার বাণিজ্য কোম্পানির চোখে পড়বে এবার। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির, হবিগঞ্জের খবর চ্যানেল।